আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এসএসসি 27 এবং 28 অর্থাৎ যারা এখন নবম এবং দশম শ্রেণীতে আছো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো, ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় গতি অধ্যায় থেকে প্রত্যেক বছর কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় আসে। So, আজকে আমরা সমাধান করব রাজশাহী বোর্ড 2025 সালে যে প্রশ্নটা এসেছিল, এই প্রশ্নের সমাধান করব। তাহলে চলো কথা না বাড়িয়ে প্রশ্নটা সমাধান করা যায়। দেখা, একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকের মধ্যে সময় এবং স্মরণের একটা লেখচিত্র দেওয়া আছে। আমরা কিন্তু এর পূর্বে স্মরণ, সময়, লেখচিত্র, ত্বরণ এবং সময় লেখচিত্র নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছিলাম। যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে ভিডিওটা দেখে আসার আমন্ত্রণ রইল। তো এখানে দেখো, চিত্রে ও সি পথ সমতল নির্দেশ করলে, ও থেকে সি এটা যদি সমতল নির্দেশ করে তাহলে সি বিন্দুতে গাড়িটির বেগ নির্ণয় করো। দেখো, এখানে স্মরণ আর সময় লেখচিত্র দেওয়া আছে। স্মরণ এবং সময় লেখচিত্রের মধ্যে আমরা বলছিলাম, যদি কখনো মূল বিন্দুগামী সরল রেখা পাও, স্মরণ এবং সময়ের ক্ষেত্রে, স্মরণ এবং যদি সময়ের ক্ষেত্রে, স্মরণ সময়ের ক্ষেত্রে যদি মূল বিন্দুগামী এরকম স্ট্রেট লাইন পাও তাহলে সেটা অবশ্যই সমবেগ নির্দেশ করে। এবং যদি তুমি এরকম বাঁকা কার্ভ পাও তাহলে বুঝতে হবে এই রেখাটা সমতল নির্দেশ করে। আর যদি তুমি এইরকম উল্টো বাঁকা কার্ভ পাও তাহলে বুঝতে হবে এটা সমমন্দল নির্দেশ করে। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তো, ও থেকে সি ঠিক উল্টো দিকে এটা সমতল নির্দেশ করে কিন্তু ডি থেকে ই অংশে উল্টো দিকে, এর উল্টো, ও সি এর উল্টো দিকে যে কার্ভটা আছে তার বুঝতে হবে কি এটা সমমন্দল নির্দেশ করে। তাহলে চলো গ এবং ঘ নম্বর প্রশ্ন আমরা সমাধান করে ফেলি। গ নম্বরে বলছে যে ওসি পথ যদি সমতল নির্দেশ করে তাহলে সেখানে বেগ কত হবে। এখন খেয়াল করে দেখো তো, এখানে কি কি দেওয়া আছে আমার ভাইয়া। ও থেকে সি, এই ও সি এর মানে যে দূরত্বটা, সরণটা, সেই সরণ সি বিন্দুতে সরণ কত, সি বিন্দুতে সরণ আমার হচ্ছে 45 মিটার। তাহলে সি বিন্দুতে সরণ হচ্ছে আমার 45 মিটার। দেখো, সি বিন্দুতে যে বেগ, সেই বেগের মান আমাকে বের করতে হবে। সেই বেগটা কি শেষ বেগ, সেই বেগটা আমি জানি না। কিন্তু ও বিন্দুতে যখন সময় জিরো তখন কিন্তু বেগও কি থাকবে বলতো, শূন্য। অর্থাৎ আদি বেগের মানটা কত বলতো, 0 মিটার/সেকেন্ড। ওকে, এবার খেয়াল করো, ও থেকে সি বিন্দু পর্যন্ত যেতে তার আসলে সময় কত লাগছে। তার সময় লাগছে হচ্ছে 6 সেকেন্ড। তাহলে টি এর মান কত, টি এর মান হবে হচ্ছে আমার 6 সেকেন্ড। ওকে, এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যদি আদি বেগ, শেষ বেগ এবং যদি সময়ের মান দেওয়া থাকে অথবা সরণ যে কোনো একটা মান দেওয়া থাকে তখন কিন্তু আমরা সূত্র কোনটা ইউজ করতে পারি বলতো। আমরা সূত্র ইউজ করতে পারি যে এস সমান সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। দেখো, আদি বেগের মান দেয়া আছে, সরণের মান দেয়া আছে। সরণের মান কত, সরণের মান হচ্ছে 45 মিটার, আদি বেগের মান শূন্য, শেষ বেগ আমার বের করতে হবে ইন্টু টু, টি এর মান দেয়া আছে 6 সেকেন্ড। এবার খেয়াল করো তো, এখানে যদি কেটে ফেলি তাহলে 3 × 6, তাহলে 3v সমান সমান কত থাকলো হচ্ছে 45 মিটার। বা এখানে এই ভি সমান সমান কত হবে, এই 45কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 3×15 = 45 মিটার/সেকেন্ড। তাহলে এই যে সি বিন্দুতে যে বেগটা অর্থাৎ যে শেষ বেগ, সেই বেগের মান পেলাম কত আমরা, 15 মিটার/সেকেন্ড। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তোমার এখানে শেষ বেগে নির্ণয় করতে বলছে। ঘ নম্বরে দেখো যে উদ্দীপকের তথ্যের আলোকে ত্বরণ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করতে হবে। অর্থাৎ এখানে যে গ্রাফটা দেওয়া আছে, এই গ্রাফের এই বিন্দুতে ত্বরণ কত, এখানে তো ত্বরণ থাকবে না কারণ সমবেগ। এই বিন্দুতে কি আছে বলো, মন্দন, সমমন্দন আছে। তাহলে এখানে আমার ত্বরণ আর কিসের লেখচিত্র অঙ্কন করতে হবে, সময় লেখচিত্র। কিন্তু তোমার এখানে কি দেওয়া আছে, স্মরণ এবং সময় লেখচিত্র। এই স্মরণ এবং সময় লেখচিত্র থেকে আমাকে ত্বরণ বের করতে হবে, তারপর ত্বরণ এবং সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। এবার তাহলে ঘ নং প্রশ্নটা যদি সমাধান করি, ঘ নং প্রশ্নটা হলে কি হবে, গ নং থেকে কিন্তু আমরা ত্বরণের মান বের করতে পারি। কেন, কারণ গ নং থেকে আমরা দেখলাম গ নং হতে পাই দেখো তো, এই যে সি বিন্দুতে বেগ কত, সি বিন্দুতে বেগ হচ্ছে কত আমার 15। তাহলে এই যে গ নং হতে পাই যে শেষ বেগের মান কত পেলাম, 15 মিটার/সেকেন্ড। কিন্তু
এই জায়গাতে কিন্তু আমার বেগ জানা আছে, আদি বেগের মান কত, আদি বেগের মান 0 মিটার পার সেকেন্ড, এবং সময়ের মান জানা আছে কত, 6 সেকেন্ড। অর্থাৎ ও থেকে সি বিন্দুতে যেতে আমার সময় লেগেছিল 6 সেকেন্ড। ওকে, তাহলে ত্বরণ বের করতে হবে। ত্বরণ এর মান কত, ত্বরণ এর মান হয়, তাহলে এখান থেকে কিন্তু আমি ত্বরণ বের করতে পারি যে ত্বরণ এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। দেখো তো শেষ বেগের মান যারা আছে, শেষ বেগের মান কত, 15 মিটার পার সেকেন্ড, আদি বেগের মান 0, টি এর মান হচ্ছে 6। তাহলে এই 15কে যদি 6 দ্বারা ভাগ করে ফেলি, তাহলে আমার মান আসে কত, মান আসে 2.5, 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে আমরা ওসি অংশে যে ত্বরণটা, এই ওসি অংশে ত্বরণ কত পাইলাম, তাহলে ওসি অংশে ত্বরণের মান পাইলাম কত, 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এবার খেয়াল করো তো, সি থেকে ডি বিন্দুতে একটা স্ট্রেট লাইন, অর্থাৎ মূল বিন্দুগামী সরলরেখা কিন্তু পাওয়া যাচ্ছে, একটা সোজা রেখা পাওয়া যাচ্ছে। এই সি থেকে ডি এই অংশে সমবেগে চলে, তার মানে সমবেগে যদি কোনো বস্তু চলে তার ত্বরণের মান কিন্তু 0। তাহলে আমরা বলতে পারি যে সি ডি অংশে বস্তু সমবেগে চলে, বস্তুটি সমবেগে চলে, সমবেগে চলে। যদি সমবেগে চলে তাহলে ত্বরণ, এটা A1 হলে এটা A2, A2 এর মান কত হবে, 0 মিটার পার সেকেন্ড। এবার খেয়াল করো, ডিই অংশে ও সি অংশে ঠিক উল্টো, এখানে যদি সমবন্ধন হয় তাহলে ডিই অংশে কি হবে, ওসি অংশে যদি ত্বরণ হয় তাহলে ডিই অংশে কি হবে, মন্দন। তাহলে ডিই অংশে মন্দনের ক্ষেত্রে ডি বিন্দুতে বেগ কত, সি বিন্দুতে যেই বেগটা সেই বেগটা কিন্তু ডি বিন্দুর বেগ, অর্থাৎ সি বিন্দুতে বেগ ছিল 15, ডি বিন্দুর বেগটাও কত হয়, 15, কারণ এই জায়গায় বস্তুটা সমবেগে চলে। তাহলে আমরা যদি এখানে ডিই অংশে ডিই অংশে বস্তুটি কি চলে, বস্তুটি মন্দনে চলে, তাই না, সমমন্দনে চলে। ওকে, এটা যদি সমমন্দনে চলে তাহলে মন্দন এ সমান সমান কি পাবো, ভি মাইনাস ইউ বাই টি। এবার খেয়াল করো তো, এই যে শেষ বেগটা কত, এই জায়গায় শেষ বেগের মান কত আমি কি জানি না, তাহলে এই সূত্র দেওয়া যাবে না, যেহেতু এখানে শেষ বেগের মান জানা নাই, তাহলে এখান থেকে কিন্তু আমি একটা সূত্র ইউজ করতে পারি। সেই সূত্র কি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এবার বলো তো টি এর মান জানা আছে কিনা, ডি থেকে ই অংশে সময় লাগছে কত, 10 থেকে 14, তার মানে কি 4 সেকেন্ড। তাহলে এই অংশে আমার সময়ের মান হচ্ছে 14 - 10 মানে 4 সেকেন্ড। ওকে, সরণটা কত, সরণটা দেখো ডিই অংশে সরণ ছিল 105, আর ই বিন্দুতে তো সরণ হচ্ছে কত, 133। তাহলে 133 থেকে যদি আমি 105 বাদ দিই তাহলে কত থাকে, 133 বিয়োগ 105, তার মানে 28 মিটার। এখানে থাকে কত, 28 মিটার। আর আদি বেগ শুরুতে কি ছিল, এখানে এই বিন্দুটার আদি বেগ কত ছিল, সি বিন্দুতে যে বেগ ডি বিন্দুতেও সেই একই বেগ, সো সি বিন্দুতে বেগ ছিল কত, 15 মিটার পার সেকেন্ড, এখানেও বেগের মান কত হবে, 15 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে মান বসায় দাও, এস এর মান কত, এস এর মান হচ্ছে 28, এস এর মান 28, আদি বেগের মান 15, সময়ের মান কত বলতো, সময়ের মান হচ্ছে 4 সেকেন্ড, সময় 4 সেকেন্ড প্লাস হাফ, এর মান কিন্তু আমার বের করতে হবে, ত্বরণটাকে আমাকে বের করতে হবে, এ ইন্টু টি এর মান কত, এই টি এর মানটা হচ্ছে 4, এর উপর হবে কি স্কয়ার। তাহলে একটু ক্যালকুলেশন করলে কত হয়, 28, 4 × 5 = 20, যোগ এখানে কত হয় 16, 16কে 2 দ্বারা ভাগ করলে 8 বা এই যে 20টা এই পাশে পার করলে থাকে কত, 8, তাহলে 8 সমান সমান 8। এখানে 4 × 4 = 16, 4 × 8, তাহলে এই অংশের মান কত থাকে, ও সরি, এখানে 4 × 15 = 60, 4 × 15 = 60, তো 4 × 15 = 60, এখানে 60 থেকে তুমি 28 বাদ দাও, 60 থেকে যদি 28 বাদ দাও তাহলে তোমার মান থাকে হচ্ছে 32, কত, এখানে থাকে হচ্ছে 32, তাহলে এর মান কত আসে, এর মান আসে হচ্ছে এই -32 ভাগ হচ্ছে 8, অর্থাৎ -4 মিটার পার
সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে A3 এর মান আসলে কত? -4 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে তিনটা অংশে ত্বরণ পেয়ে গেছি, এ অংশে ত্বরণ, সিডি অংশে ত্বরণ এবং বিই অংশে যে মন্দন ছিল সেই মন্দনের মান কিন্তু আমি পেয়ে গেছি। এবার আমাকে লেখচিত্র অঙ্কন করতে হবে। সে লেখচিত্রটা কি হবে দেখো, সময় এবং ত্বরণ এবং সময়ের লেখচিত্র। তাহলে ত্বরণ এবং সময় আমার এই অংশে যাচ্ছে কি বলতো, এই অংশে যাচ্ছে হচ্ছে আমার সময়। সময়ের মান কি দেওয়া আছে? 0 থেকে শুরু করে 14। তাহলে 0, 2, 4, এরপর 6, 8, 10, 12, এরপরে হচ্ছে 14। ওকে, এই অংশে আমার কি? এই অংশে হলো সময়। এটা মুছে দিলাম আমি, এই অংশে মুছে দিলাম। দেখো, তাহলে A1 এর মান পাইছি কত? A1 এর মান পাইলাম হচ্ছে 2.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। A2 এর মান পাইলাম 0 এবং A3 এর মান পাইলাম হচ্ছে -4 মিটার/সেকেন্ড স্কোয়ার। ওকে, এবার তাহলে এই অংশটা কি নির্দেশ করে? এই অংশটা হচ্ছে আমার সময়, টি এর মান কিসের? সেকেন্ডে। আর এই বরাবর আমার নির্দেশ করে হচ্ছে ত্বরণ, এ মিটার/সেকেন্ড স্কোয়ার নির্দেশ করে। তাহলে ত্বরণটাকে যদি আমি ধরি এখানে 2, 4, এরপর ধরো 6, ধরলাম 8, নিচের দিকেও ত্বরণের মান কিন্তু আছে। তার মানে এখানে -2, এখানে কত ধরো -4। নিচের দিকে অবশ্যই কি মাইনাস, আর উপর দিকে হচ্ছে প্লাস। তো এটা এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। এবার তুমি খেয়াল করে দেখো তো ভাইয়া, তোমার সময় যখন 0, তোমার ত্বরণের মান তখন কত ছিল? অর্থাৎ আমার সময় যখন এই অংশে ও সি অংশে ত্বরণ, সময় যখন 6 সেকেন্ড, তখন ত্বরণ আমার বের হয়েছে কত বলতো? 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, 2.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে সময় আমার 6 আর ত্বরণ তখন কত হবে? 2.5, অর্থাৎ এই অংশে। আমার সময় যখন 6 সেকেন্ড, তখন ত্বরণের মান হচ্ছে 2.5, তাহলে 4 এর মাঝামাঝি তো 2.5 ধরে নিলাম। এবার খেয়াল করো তো, একটু বেশি হয়ে গেল, যাই হোক। এরপরে সময় যখন এই সিডি অংশে, সময় 6 থেকে 10 এর মধ্যে বস্তুটা সমবেগে চলে, তার মানে কি? তার কিন্তু ওই অংশে ত্বরণের মান 0। তাহলে ত্বরণের মান যদি 0 হয়, তাহলে 6 থেকে 10 পর্যন্ত ত্বরণের মানটা কি বলতো? 0। ওকে, এবার 10 থেকে 14 পর্যন্ত বস্তুটা সমমন্দনে চলে, কত? -4 মিটার/সেকেন্ড। তাহলে এই যে -4, এই যে -4, এখান থেকে বস্তুটা কিসে চলে বলতো? সমমন্দনে চলে, সমমন্দনে চলে। এই যে আমার ত্বরণ এবং সময়ের লেখচিত্র কিন্তু হয়ে গেছে। অর্থাৎ প্রথম অংশে আমার ত্বরণ ছিল, তারপরে অংশে সমবেগ, তারপরে হচ্ছে সমমন্দন। আশা করি তোমরা রাজশাহী বোর্ড 2025 সালের অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। এরকম ভিডিও যদি আরো পেতে চাও, তাহলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।